আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সুপার ক্লাসের মেথডকে চাইল্ড ক্লাসে আমরা প্যারেন্ট, সেলফ এবং দিস কিওয়ার্ড ইউজ করে ব্যবহার করতে পারি। তো চলুন শুরু করা যাক। জাম্প কন্ট্রোল প্যানেল অন করে অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে htdocs-এর ভিতরে আমি একটি পিএইচপি টিউটোরিয়াল ওপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে রেখেছি। তো ফোল্ডারটি অলরেডি আমার এখানে লোড করা আছে। এখানে আমি একটি নতুন ফাইল তৈরি করে নাম দিলাম প্যারেন্ট চাইল্ড ক্লাস ডট পিএইচপি, কন্ট্রোল এস, সেভ পিএইচপি। শুরুতে আমি ক্লাস তৈরি করে নিই, ক্লাস সফটওয়্যার পাবলিক ফাংশন, আমরা বললাম ডিসপ্লে, ওকে। এর ভিতরে আমরা বললাম h1 ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল, ওকে। আমরা আরও একটি মেথড এখানে নিলাম পাবলিক ফাংশন, আমরা বললাম ডিসপ্লে টু। এভাবে ইচ্ছামতো মেথড আমরা নিতে পারবো। ইকো h2 বললাম ওপি পিএইচপি HTML CSS, ওকে। এভাবে আমরা নিলাম। এখন এইটার আমরা কি করি, চাইল্ড ক্লাস তৈরি করি। তো তার জন্য ধরে নিন যে আমি ক্লাস বললাম, এখানে যে কোনো নামে আমরা দিতে পারি। সাপোজ আমি চাইল্ডই নাম দিয়ে দিলাম। এরপরে আমরা এক্সটেন্ডস কিওয়ার্ড ইউজ করব। আসলে এখানে চাইল্ড নাম না দিয়ে আমরা অন্য কোনো নামও দিতে পারি, যেমন আমরা বললাম ওয়েব, ওকে। এক্সটেন্ডস আমরা এখানে সফটওয়্যার এটা দেব, কারণ আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে সুপার ক্লাস থেকে চাইল্ড ক্লাস তৈরি করতে হয় এক্সটেন্ডস কিওয়ার্ড ইউজ করে, ওকে। এখন আমরা চাচ্ছি এই ক্লাসের ভিতরে একটি মেথড তৈরি করে সেই মেথডের ভিতরে এই যে সুপার ক্লাসের যে মেথডগুলো আছে সেগুলো ইউজ করতে। তো এখানে আমরা একটি মেথড তৈরি করি পাবলিক ফাংশন, আমি নাম দিলাম ABC, ইচ্ছা মতো আমরা নাম দিতে পারি। এখন এই যে আমাদের সুপার ক্লাসের মেথডগুলো আছে এইগুলোকে এই জায়গায় আমরা তিনভাবে ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে প্যারেন্ট কিওয়ার্ড, সেলফ এবং দিসের মাধ্যমে। তো এক এক করে আমরা সবগুলোই দেখি। তো ধরে নিন যে এই দুইটাকে আমি এখন এই জায়গায় ইউজ করব, তাহলে আমরা কি বলবো প্যারেন্ট, ওকে, ক্লোন, তারপরে আমরা কি বলি ডিসপ্লে, ওকে। নিচেরটাও আমরা ইউজ করে যে এই মেথডটাও ইউজ করি, কি বলবো প্যারেন্ট ক্লোন, আমরা বলি ডিসপ্লে টু। প্রয়োজনে আমরা এখানে একটু শিরোনাম দিয়ে রাখি দিস ইজ ফ্রম সাব ক্লাস, ওকে। জাস্ট বোঝার স্বার্থে আমরা দিলাম। তাহলে এই কথাটা আমাদের আসবে এর নিচে, এই দুইটার যে আউটপুট আছে ওয়েলকাম টু সফটওয়্যার ওপি পিএইচপি এই বিষয়গুলো আসবে। তো আমরা এখন এটার অবজেক্ট তৈরি করি। আমরা অবজেক্ট তৈরি করার জন্য যে কোনো নাম দিতে পারি, নিউ বললাম ওয়েব। এরপরে আমরা কি বলবো, এখানে দেখুন এই যে আমাদের যে মেথডে আছে মেথডের নামটা বলবো ABC, কন্ট্রোল এস। এখন এইটাকে যদি আমরা রান করি লোকাল হোস্ট ওপি টিউটোরিয়াল প্যারেন্ট চাইল্ড, এই যে দেখুন দিস ইজ ফ্রম সাব ক্লাস। তাহলে এইটা ছিল এই মেথডের নিজস্ব আউটপুট। আর এই দুইটার কারণে কি হয়েছে, এই দুইটার আউটপুট আসছে। এই যে দেখুন ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল ওপি পিএইচপি HTML CSS। তো এইটাকে আমরা আরও একভাবে করতে পারি। এটাকে আমি কমেন্ট করে রাখছি কন্ট্রোল এস, এই যে দেখুন এটা এখন নেই। তো আমরা আরেকভাবে এই দুইটাকে এখানে ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে সেলফ ক্লোন ডিসপ্লে, একইভাবে সেলফ ক্লোন ডিসপ্লে টু। আমি দ্বিতীয় মেথডটি ইউজ করলাম, এই যে দেখুন এখন রিলোড দিলে সেম রেজাল্ট আগের মতোই আসছে। তো আমরা আরও একভাবে ইউজ করতে পারি, সেটা হলো দিস কিওয়ার্ড ব্যবহার করে। দিস আমরা বলবো ডিসপ্লে টু, কন্ট্রোল এস, এই যে দেখুন রিলোড দেই সেম রেজাল্ট। তো আমরা এখানে তো এটা এই যে খেয়াল করুন এখানে তো ইন্ডিভিজুয়ালি ডিসপ্লে টু এগুলো ইউজ করতে পারবোই ডিসপ্লে, কারণ আমরা আগের ভিডিওতে দেখেছি যে কিভাবে চাইল্ড ক্লাসের মাধ্যমে প্যারেন্ট ক্লাসের সব কিছু ইউজ করা যায়। এই যে দেখুন ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। এখন একইভাবে যদি আমরা দেখতে চাই যে ডিসপ্লে টু দেখতে চাই, এখানে আমরা কি লিখব ডিসপ্লে টু। এখানে মূল বিষয়টা ছিল আমাদের বোঝার যে কিভাবে
প্যারেন্ট ক্লাসের মেথডকে আমরা চাইল্ড ক্লাসে প্যারেন্ট কিওয়ার্ড, সেলফ কিওয়ার্ড এবং দিস কিওয়ার্ড ইউজ করে তা ব্যবহার করতে পারি। সামনের ভিডিওতে আমরা দেখব যে প্যারেন্ট এবং চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর নিয়ে কীভাবে কাজ করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।